স্বাবলম্বিতা যে কোনো ব্যক্তির জীবনে অন্যরকম গল্প বয়ে আনে। বলছি স্বাবলম্বী হওয়ার পেছনে ছুটে চলা তরুণ উদ্যোক্তা কানিজ ফাতেমার সংগ্রামী জীবন কাহিনী। দুঃখ, কষ্ট, আবেগকে দূরে ঠেলে নিজের সংগ্রামের পথ বেছে নিয়েছেন তিনি। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের 20-21 সেশনের শিক্ষার্থী কানিজ ফাতেমা। চট্টগ্রামের পটিয়া উপজেলার বাসিন্দা তিনি। ছোটবেলা থেকেই স্বপ্ন ছিল নিজের একটা ব্যবসা প্রতিষ্ঠান থাকবে। সেই স্বপ্নকে হাতিয়ার করে বন্ধু-বান্ধবের করা তার হাতের বানানো খাবারের প্রশংসায় উদ্বুদ্ধ হয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় রেল স্টেশনে কয়েক পদের হাতে বানানো খাবারের দোকান দিয়েছেন তিনি। পড়াশোনার পাশাপাশি প্রথাগত চাকরির পেছনে না দৌড়িয়ে নিজে একজন উদ্যোক্তা হতে চান তিনি। নিজের একটি স্বতন্ত্র ব্যবসা প্রতিষ্ঠান থাকবে এই কামনা তার। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের দেশনেত্রী বেগম খালেদা জিয়া হলে থাকেন তিনি। সেখান থেকেই মূলত তার হাতে বানানো খাবার তৈরি করেন। এতে হলের প্রক্টর, হলের আবাসিক শিক্ষক তাকে সহযোগিতা করলে আরো বেশি উদ্বুদ্ধ হন তিনি। তার বন্ধুবান্ধবও তাকে খুব সাপোর্ট করে। সংগ্রামী নারীর দৃষ্টান্ত স্থাপন করেছেন কানিজ ফাতেমা। পড়াশোনায় বর্তমানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে মার্কেটিং বিভাগের 6ষ্ঠ সেমিস্টারে অধ্যয়ন করছেন তিনি। পড়াশোনার পাট চুকিয়ে যেদিন সবাই চাকরির পেছনে পাগলা ঘোড়ার মতো ছুটবে, তখন তিনি তার এই ব্যবসাকে সামনে রেখে নিজের পায়ে দাঁড়াবেন এমন আশাবাদ ব্যক্ত করেছেন তিনি। আসসালামু আলাইকুম, আমি কানিজ ফাতেমা, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং ডিপার্টমেন্টের 20-21 সেশনের শিক্ষার্থী। আমার মূলত উদ্যোক্তা হওয়ার প্রথম থেকে ইচ্ছে ছিল, জব সাইটে যাওয়ার কোনো ইচ্ছা ছিল না। এটার কারণে আমি একটা জুয়েলারির একটা বিজনেস শুরু করেছিলাম, যেটা পরবর্তীতে রান করা সম্ভব হয়নি। এরপরে আস্তে আস্তে একদিন শখের বসেই ফ্রেন্ডের সাথে একটা শহীদ মিনারে একটা স্টল দিই। তো এরপরে যখন সবার কাছ থেকে উৎসাহিত পেলাম, মানে রান্নার প্রশংসা পেলাম, তো এরপর থেকে এটা কন্টিনিউ করা শুরু করি। আর চিন্তা করি যে এটা হচ্ছে আপনাকে মানে এটা হচ্ছে বড় করার, এই যে উদ্যোগের যে প্রচেষ্টা, এটাকে বড় করার। এরপরে আস্তে আস্তে হচ্ছে বাইট হাটে পরিণত। এই বাইট হাটের পথ চালু হচ্ছে এভাবেই। জিয়া হলে খালেদা জিয়া হল থেকে রান্না করে নিয়ে আসি এখানে। তারপর আবার রান্না শেষে সন্ধ্যার পরে রান্নার পাশাপাশি হচ্ছে পড়ালেখা করতে বসি সন্ধ্যার পরে। তারপর হচ্ছে ক্লাস থাকে সকাল থেকে টানা। দুপুরে সকালে উঠার পরে রান্না করার পরে ক্লাস করে দেন দুপুরবেলা হচ্ছে আমি স্টলটা বসাই। যে প্রভোস্ট ম্যাম আছে অথবা যে হাউস টিউটর আছে, যে বড় বড় সিনিয়র আপুর আছে, সবাই হেল্প করে। তোদের যে চিন্তা ভাবনা, এটা এটা এখান থেকে আমি চাই প্রত্যেকটা বোন অনুপ্রাণিত হোক, যে আমরা বিশেষ একটা স্বাধীন পেশাকে আমরা ছোট করে না দেখে অন্য জব সেক্টরকে এখন বড় করে দেখি। আমি চাই সবার কাছে এই মেসেজটা যাক, যে সবাই একটা একটা হচ্ছে আপনার উদ্যোক্তা হিসেবে পরিণত হোক। কারো জব করে অথবা কারো হচ্ছে গোলামি করে আমরা যাতে চলতে না পারি, জাস্ট এই চিন্তা ভাবনাটাই যাতে আমি পরিবর্তন করতে পারি, এটাই আমার চাওয়া, এটাই আমার ইচ্ছা। তিনি পায়েস, স্যান্ডউইচ সহ নানান ধরনের তার হাতের খাবার খেতে আসা ক্রেতাগণও তার মানসম্মত ও স্বাস্থ্যসম্মত খাবারের প্রশংসা করেন। খাবারটা আমার তো অসাধারণ লাগতেছে, খুব টেস্ট হয়েছে, দারুণ হয়েছে, ফিরনি হিসাবে খুব দারুণ। আর রিজনেবল প্রাইসের মধ্যে 30 টাকার মধ্যে আমাকে ভালো লাগছে। টেস্টটা ভালো লাগছে আমার সবচেয়ে বেশি। সবকিছু মানে প্লাস্টিক দিয়ে ঘোরানো আছে, তারপর মানে স্বাস্থ্যসম্মত আছে, আর খাবারটা মানে পরিবেশটা ভালো আছে। আমাদের ক্যাম্পাসে একটা স্বাদ দিচ্ছে এবং সবাই আমরা অনেক বেশি খুশি যে মেয়েরাও এখন এসব কাজে আগ্রহী হতেছে। মেয়ে হিসাবে যে উনি এরকমও একটা কাজ করা যেতে পারে, মেয়ে হিসাবে বিশ্ববিদ্যালয়ে পড়েও যে এরকম একটা কাজ করা যেতে পারে, কোনো কাজই ছোট না আসলে। হ্যাঁ, আমরা নিজেও অনুপ্রাণিত হচ্ছি যে আসলে এরকম একটা সেক্টরে কাজ করলেও যে সম্ভাবনাময় একটা জায়গা তৈরি হবে, না করেও যে আরেকটা উদ্যোগী হয়ে কোনো একটা কাজ করা যায়, সেটা ওনার থেকে দেখে আমরা আগ্রহী হচ্ছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের শিক্ষক অধ্যাপক ডক্টর হোসেন শহীদ সোহরাওয়ার্দী বলেন, যে সমস্ত সেলফ এন্টারপ্রেনারশিপ, স্টুডেন্ট সেলফ এন্টারপ্রেনারশিপ দিয়ে তারা ব্যবসা করার চেষ্টা করতেছে, সেগুলোকে প্রশাসনের স্বীকৃতি, সেই জন্য দোকান বরাদ্দ, নিরাপত্তা তৈরি করা এবং বিশ্ববিদ্যালয়ের নিয়মের সাথে সংযোগ, পরিষ্কার পরিচ্ছন্ন অন্য কাজের সহযোগিতা করা, ফাইন্যান্সিয়াল সাপোর্ট এটা করে দিতে পারে। এবং এটা করা হলে আমি মনে করি একটা স্টুডেন্ট তার পড়াশোনা শেষে কাছে আছে বিদায় সে একটা ভালো মানের পণ্য, স্বাস্থ্যসম্মত পণ্য সেই স্টুডেন্ট আবার সে তার বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের জন্য এটা বরাদ্দ করে দিতে পারবে। আর সবচেয়ে বড় সাপোর্ট দরকার হচ্ছে সোশ্যাল সাপোর্ট, সোশ্যাল সিকিউরিটি বিশ্ববিদ্যালয়কে নিশ্চিত করতে হবে।
তাহলে এখানকার মধ্যে শিক্ষক, ছাত্র, শিক্ষকদের পরিবার, শিক্ষকদের সন্তান নিয়ে সবাই বিষয়টাকে একটা এন্টারটেইনমেন্ট পজিশনে পৌঁছে দিতে পারবে। আতিকুর রহমান, বাংলা ভিশন, চট্টগ্রাম।